সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে ম্যাথস 1 সাবজেক্ট নিয়ে কথা বলবো এবং এটা সাবজেক্ট হচ্ছে তোমার 65911 এবং টেকনোলজি হচ্ছে অল ডিপার্টমেন্টস এবং এটা আজকে হচ্ছে 4th লেকচার। তো আমি তোমাদের সাথে বেসিক্যালি ত্রিকোণমিতি সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা স্পেসিফিক আসলে সাবজেক্টের মধ্যে বা অর্থাৎ চ্যাপ্টারে যাব না। চ্যাপ্টারে না গিয়ে আমরা জাস্ট কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া সম্বন্ধে আজকে জানার চেষ্টা করব। তো আজকে আমার যে টপিক্সের যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি একটু আগে থেকে রেফার করে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে ত্রিকোণমিতির কিছু হিস্ট্রি নিয়ে কথা বলবো এবং সাথে হচ্ছে ত্রিকোণমিতিটা কীভাবে আসলো, তারপর হচ্ছে ত্রিকোণমিতির রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনগুলো, তারপর হচ্ছে কোন কোন সেক্টরে সেগুলো ইউজ হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে ফাদার অফ ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতির জনককে, সেগুলো জাস্ট আমরা জানবো এবং আমরা এরপরে হচ্ছে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা বিস্তারিত জানতে পারবো। জাস্ট আমরা একটু শুরু করবো। প্রথমে আমরা জানবো হচ্ছে ডেফিনিশন অফ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির সংজ্ঞাটা কি হতে পারে? তো আমি তোমাদের সাথে সংক্ষিপ্তভাবে জিনিসটা আলোচনা করবো, অর্থাৎ জাস্ট সাম কিওয়ার্ডস। তো এখন ত্রিকোণমিতিটা আসছে আসলে বেসিক্যালি হচ্ছে দুটো গ্রিক শব্দ দিয়ে। এটা হচ্ছে তোমার বেসিক্যালি ত্রিকোণমিতির এটা হচ্ছে TRIGONOMETRY, ত্রিকোণমিতির স্পেলিংটা হচ্ছে এরকম। আর এটা আসছে হচ্ছে তোমার গ্রিক দুটো ওয়ার্ড, এখানে নাম লিখছি আমি, যদিও বা বলে দিচ্ছি। ট্রিগোনন, যেটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল, অ্যানাদার হচ্ছে ম্যাট্রন, যেটা অর্থ হচ্ছে মেজার, অর্থাৎ ট্রায়াঙ্গেল এবং মেজার। তার মানে গ্রিক ওয়ার্ড আসছে হচ্ছে গ্রিক হচ্ছে ট্রিগোনন এবং ম্যাট্রন হচ্ছে মেজার। এই দুটো থেকে তোমার ত্রিকোণমিতিকে ডিভাইড করা হয়েছে। তো এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্সের একটা শাখা হতে পারে, ব্রাঞ্চ, ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। এবং এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করা হয় এবং তাদের যে সাইডগুলো আছে, তাদের সাইডগুলোর যে অ্যাঙ্গেলগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এটা হচ্ছে 3rd সেঞ্চুরি BC, অর্থাৎ খ্রিস্ট জন্মের আগে থেকেই এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা হচ্ছে হেলেনিস্টিক ওয়ার্ল্ড। যাই হোক, আমরা এই বিস্তারিত এই পিরিয়ডের ব্যাপারে যাব না। তো এটা বেসিক্যালি অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান বিষয়ে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হতো বা ওই সময় যে অ্যানালাইসিসগুলো করা হতো বা যে রিসার্চগুলো করা হতো সে সময় আমরা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনগুলো দেখেছিলাম। এটা পরবর্তীতে ইন্ডিয়াতেও মোটামুটি এটার কিছু চলে এসে গেছিল। তো এখন আমরা যাচ্ছি, আমি আর একটু ডিফাইন করব। সেটা হচ্ছে আরও কিছু ইনফরমেশন তোমাদের আমি দিতে যাচ্ছি। সেটা হচ্ছে এটা এই ফিল্ডটা ইমার্জ হয়েছে হচ্ছে 3rd সেঞ্চুরি BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। আর অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিতে তো আমরা আলোচনা করেছি, সেটা আমরা জানি। আর ত্রিকোণমিতির কিছু অ্যাপ্লিকেশন এখন বলবো, সেটা হচ্ছে তোমার আর্কিটেক্টস, তারপর হচ্ছে সার্ভেয়ার, অ্যাস্ট্রোনটস, ফিজিক্স এবং ইঞ্জিনিয়ার, এবং ইভেন কি ক্রাইমগুলো কীভাবে ইনভেস্টিগেট করা হয় সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করা হয়। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আসলে এভরিডে লাইফে আসলে ত্রিকোণমিতির যে অ্যাপ্লিকেশন সেটা আমরা কীভাবে করি, আমাদের মনের অবচেতনভাবে আমরা অনেক সময় করি। যেমন বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে কম্পিউটারে আমরা গান শুনি। তো কম্পিউটারে যখন আমরা গান শুনি তখন দেখা যাচ্ছে কম্পিউটার কিন্তু গণনাকারী যন্ত্র, সে জিরো ওয়ান ছাড়া কিছু বোঝে না। কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে ত্রিকোণমিতির কিছু রেশিও আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখানে দেখা যায় যে কম্পিউটার তার স্বাভাবিক সুলভভাবে কাজগুলো করে এবং এক্ষেত্রে এটাকে যে জাস্টিফাই করার যে ব্যাপার বা ওয়েভগুলো কীভাবে যাচ্ছে, সাইন কার্ভ বা কোসাইন কার্ভগুলো কীভাবে কাজ করে সেগুলো কিন্তু কম্পিউটার অর্থাৎ ওইভাবে অ্যালগোরিদমগুলো ওখানে ইনকর্পোরেট করা থাকে, কিন্তু কম্পিউটার সেটা বুঝতে পারে না। এবং কীভাবে আমরা এক্ষেত্রে সাউন্ড ইঞ্জিনিয়ারদের এক্ষেত্রে কর্মদক্ষতা দেখাতে হয় এবং সাউন্ড ইঞ্জিনিয়ারদের অবশ্যই ত্রিকোণমিতির অ্যাটলিস্ট ত্রিকোণমিতির বেসিকটা জানতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে লাস্ট একটা কথা আছে, সেটা হচ্ছে যে গান আমরা শুনি, তো সং আমরা সবাই শুনি, আমাদের মন যখন খারাপ থাকে বা যখন জলিনেস যখন আমাদের থাকে তখন আমরা গান শুনি বা মন খারাপ থাকলে গান শুনি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে লিখলো একটা কথা, সেটা হচ্ছে অল থ্যাঙ্কস টু ত্রিকোণমিতি। তার মানে হচ্ছে আমাদের যে স্ট্রেসফুল যে লাইফ এবং আমাদের যে নিশ্চল এবং ঘেরে ঘেরে যে জীবনগুলো, এগুলো থেকে আমাদের একটু বোর্ড ফিল যখন হয় তখন আমরা এগুলো থেকে রিলিজ হওয়ার জন্য আমরা গান শুনি। তখন এক্ষেত্রেও কিন্তু ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনগুলো আছে। তো এক্ষেত্রে
তাহলে আমরা একটা কমন জিনিস দেখলাম যে আমরা যখন গান শুনি তখনও ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশনগুলো কাজ করে। আচ্ছা, এখন ত্রিকোণমিতির আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে একটু বর্ণনা করবো। আমি জাস্ট সিম্পলি বলে যাচ্ছি, কনস্ট্রাকশন টেকনোলজিতেও এটা ইউজ আছে, যেগুলো আমরা পরে বলবো। আর্কিটেকচার আছে, ফ্লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আছে, এবং ফিজিক্স তো অবভিয়াসলি, আর হচ্ছে ক্রিমিনোলজি এবং হচ্ছে মেরিন বায়োলজি, মেরিন ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো, এবং হচ্ছে নেভিগেশন, এই জিনিসগুলোতেও ত্রিকোণমিতি ইউজ করা হয়। এবং হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংও ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন আছে। আমরা নেক্সট ক্লাসে আমি এই জিনিসগুলোকে একটু ইলাবোরেট করব। তো ফাইনালি আমি আরেকটা টপিকস দিয়ে আমি শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির আসলে ফাদারকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সচরাচর আসলে এগুলো আলোচনা করা হয় না। তো ত্রিকোণমিতির যে জনক তার নাম হচ্ছে হিপারচুস, এবং সে হচ্ছে গ্রিক জ্যোতির্বিদ। ত্রিকোণমিতির জনকের নাম হচ্ছে হিপারচুস, HIPPARCHUS, এবং সে জন্ম ছিল তার 190, মৃত্যু হচ্ছে 120 BC, অর্থাৎ বিফোর খ্রিস্টের সময় জনসংখ্যা অর্থাৎ একটু উল্টাভাবে শুরু করা হয়। অর্থাৎ 190 সালে সে জন্মগ্রহণ করেছিল এবং 120 সালে সে মারা গিয়েছিল। যাই হোক, তাকে ফাদার অফ ত্রিকোণমিতি বলা হয়, এবং তার অনেক ধরনের কিছু ইয়ে আছে, অনেক কিছু সে ডেভেলপ করেছিল। এখানে লেখা আছে যে ফার্স্ট অ্যাকুরেট স্টার ম্যাপ সে ডেভেলপ করেছে। হয়তোবা এগুলো ক্লাসের পর্যায়ে আলোচনা করা হবে, যেটা মোটামুটি 850টা স্টার সে কমপ্লিট করতে পারে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি খুব প্রিসাইসলি কিছু ইলাবোরেশন দেখলাম। এখন আমরা নেক্সট ক্লাসে আরো কিছু নিয়ে আলোচনা করব। তো আজকে আপাতত এতটুক, এবং যেহেতু এখন সব জায়গায় করোনা ভাইরাস প্যান্ডেমিক আকারে ছড়িয়ে গিয়েছে, তো তোমাদের অবশ্যই তোমরা বাড়িতে থাকবা, এবং হচ্ছে সাধারণত বাইরে থেকে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তোমরা হাতগুলো ধৌত করবা, এবং অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে যাবা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।